আলহামদুলিল্লাহ, চলতেছে শাওয়াল মাস। এ শাওয়াল মাসে নবীজি 4টি জিকির সবচেয়ে বেশি করেছেন। যদি আপনারা এই 4টি জিকির করতে পারেন 6 রোজা রাখার পাশাপাশি, এবং যারা 6 রোজা রাখতে পারেন না এই শাওয়াল মাসে, তারাও যদি এই 4টি জিকির করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আপনাদের পরিবার সংসার থেকে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে পরিবার সংসারে সুখ দিবে, শান্তি দিবে। এবং নবীজি বলেছেন, এই 4টি জিকির যদি আপনি এ শাওয়াল মাসে করতে পারেন, আপনাদের সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেগুলোকে ক্ষমা করে দিবে এবং আপনাদেরকে আল্লাহ ধনী বানাবে এই 4টি জিকির করতে পারলে। আমি অবশ্যই আপনাদেরকে এই 4টি জিকির কোন জিকিরগুলো আমি বলে দেব, তার পূর্বে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই শাওয়াল মাসে আপনারা 6টি রোজা রাখলে কি লাভ হবে, কি সওয়াব হবে, কি ফজিলত, সেটা বলে দেব। তারপরে আমি বলে দেব আপনারা এই 6 রোজা শাওয়াল মাসে একসঙ্গে রাখবেন নাকি ভেঙে ভেঙে রাখবেন, কিভাবে রাখতে হবে সেটা বলে দেব। 3 নম্বরে বলে দেব আপনারা এই 6 রোজা রাখবেন নাকি মহিলা মা বোনেরা রমজানের মধ্যে যে ভাঙতি রোজাগুলো আছে, ভাঙতি রোজাগুলো আগে রাখবেন নাকি 6 রোজা আগে রাখবেন সেটাও বলে দেব। এবং ভাঙতি রোজা না রেখে 6 রোজা রাখা যাবে কিনা সেটাও বলে দেব। 4 নম্বরে আমি আপনাদেরকে বলে দেব, এই 6 রোজা না রাখলে এই মাসের মধ্যে আপনাদের গুনাহ হবে কিনা। তারপরে আমি আপনাদেরকে বলে দেব, এই শাওয়াল মাসের 6 রোজা রাখার একদম সহজে নিয়তটা বাংলাতে আপনাদেরকে বলে দেব। এবং মহিলা মা বোনরা যদি এই 6 রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে যান, আপনারা কিভাবে রোজাগুলো পূর্ণ করবেন, আবার কি পিছন থেকে শুরু করে আবার রোজা রাখতে হবে, যতটা রেখেছেন বাদ, নাকি যতটা রেখেছেন হবে তারপরে যখন সুস্থ হবেন পিরিয়ড থেকে বাকিগুলো পূর্ণ করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব। তাই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আমি এই 4টি জিকিরের কথা বলে দেব, যে জিকিরগুলো নবীজি এই শাওয়াল মাসে সবচেয়ে বেশি করেছেন, আপনাকে আমাকেও করার জন্য বলেছেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়াল মাসের 6টি রোজা রেখেছিলেন এবং নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পর, রমজানের পরের মাস শাওয়াল মাস চলতেছে, এই শাওয়াল মাসে 6টি রোজা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে। তাহলে শাওয়াল মাসের 6 রোজার কত দাম শুনুন। আচ্ছা, 1 বছর রোজা রাখার সওয়াব কিভাবে হলো শুনুন। রমজানের 1টি রোজা রাখলে আল্লাহ 10টি রোজার সওয়াব লিখে দেয় আমল নামায়। তার মানে 30 দিন রোজা রেখেছেন একটি মাস, আপনার আমল নামার মধ্যে আল্লাহ 300 দিন রোজা রাখার সওয়াব লিখে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এবং নবীজি বলেছেন, শাওয়াল মাসের 6 রোজা যে ব্যক্তি রাখবে, আরো 60 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়। তাহলে রমজান এবং শাওয়াল মাসের 2 রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের রোজা রাখার সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার, কত সওয়াব! 2 নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছি, শাওয়াল মাসের 6 রোজা
একসঙ্গে রাখবেন নাকি ভেঙে ভেঙে রাখবেন সেটা বলে দিচ্ছি, শুনুন। তারপরে জিকিরগুলোর কথা বলে দিচ্ছি। আপনি শাওয়াল মাসের 6 রোজা একসঙ্গেও রাখতে পারেন, আবার ভেঙে ভেঙেও রাখতে পারেন। আপনি যেভাবে রাখেন সেটাই উত্তম, কোনো সমস্যা নেই। অনেকে বলে যে একসঙ্গে রাখতে হবে, আবার অনেকে বলে না ভেঙে ভেঙে রাখতে হবে। আসলে যার যেভাবে মন চায় সেভাবে রাখতে পারে। এবং এই শাওয়াল মাসের 1 মাসের মধ্যে রাখলেই চলে এই 6টা রোজা, তাহলেই হবে। আচ্ছা, তারপরে বলে দিচ্ছে আপনারা শাওয়াল মাসের রোজা কবে থেকে শুরু করবেন? উত্তর হলো রোজার ঈদের পরের দিন থেকে সময় শুরু হয়েছে। 1 মাস পর্যন্ত সময়টা থাকবে। আপনি যে কোনো সময় থেকে শুরু করতে পারেন এবং যে কোনোভাবে আপনি 6টা রোজা এই শাওয়াল মাসে রাখলেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ 1 বছর রোজা রাখার সওয়াব লিখে দিবে। তারপরে আমি আপনাদেরকে 4 নম্বরে বলে দিচ্ছি, আমার মহিলা মা বোনদের যে রমজানে রোজাগুলো ভাঙতি হয়েছে, ভেঙেছেন রোজাগুলো, আপনাদের এই ভাঙতি রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়াল মাসের 6 রোজা আগে রাখবেন সেটা শুনুন। যদি আপনাদের রমজানের ভাঙতি রোজা অনেক বেশি থাকে তাহলে আপনি রাখবেন না শাওয়াল মাসে, না হয় আপনি দুর্বল হয়ে যাবেন অথবা আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। রমজান মাসটা চলে গিয়েছে, এখন যদি আপনি অনেকগুলো আবার রোজা রাখেন আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে যেতে পারেন। অবশ্যই রোজা শরীরের জন্য উপকার, স্বাস্থ্যের জন্য উপকার, কিন্তু আপনি একাদশে যদি এতগুলো রোজা রাখতে চান তাহলে হয়তো আপনি পারবেন না। এই জন্যে যদি আপনার ভাঙতি রোজা রমজান মাসের একেবারে বেশি থাকে, 8টা 10টা রোজা থাকে, তাহলে আপনি যে শাওয়াল মাসের শেষে গিয়ে রোজাগুলো রাখবেন। ভাঙতি রোজা 1 বছরের মধ্যে, সামনের বছর যে সামনে রোজা আসার আগে আগে এই 1 বছরের মধ্যে আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে শাওয়াল মাসের 6 রোজা রাখার আর সুযোগ নাই। এই মাস চলে গিয়ে যদি চলে যায় তাহলে রাখতে পারবেন না। তাহলে যদি বেশি রোজা হয় তাহলে রাখার প্রয়োজন নাই, এখন 6 রোজাই রেখে ফেলবেন প্রথমে। আর যদি 1টা 2টা 3টা রোজা আপনাদের ভাঙতি যায় তাহলে আমি আপনাদেরকে বলবো আগে ভাঙতি রোজাটা রাখবেন, তারপরে শাওয়ালের 6 রোজা আপনারা রাখবেন। কারণ ভাঙতি রোজাটা হচ্ছে ফরজ রোজা। ফরজ রোজার এমন আল্লাহর কাছে দাম, আপনি জীবনে যত নফল রোজা রাখবেন এক পাল্লায় যদি রাখা হয়, শুধু একটা ফরজ রোজা যদি আরেক পাল্লায় রাখা হয় একটা ফরজ রোজার সমান হবে না। এই জন্য আপনি ভাঙতি রোজা রাইখা আপনি 6 রোজা রাখবেন। যদি অল্প রোজা হয় 2টা বা 3টা রোজা হয়, আর যদি বেশি রোজা হয় তাহলে 6 রোজা আগে রাখবেন, তারপরের গুলো আস্তে আস্তে আপনি রাখবেন। আস্তে আস্তে রমজানের আগে রেখে দিলে চলবে ইনশাআল্লাহ। তবে যত দ্রুত রাখা যায় ততই ভালো। তারপরে আমি আপনাদেরকে বলে দেব এই 6 রোজা যদি কোনো মহিলা মা বোনরা না রাখে গুনাহ হবে কি না? উত্তর হলো না, এই 6 রোজা না রাখলে গুনাহ হয় না। এটা হচ্ছে নফল রোজা, রাখলে অনেক সওয়াব, আল্লাহ খুশি হয়, না রাখলে গুনাহ হয় না। তারপরে আমি আপনাদেরকে বলে দেব এই 6 রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন সেটা শুনুন। নিয়তটা আপনি বাংলাতে অতি সহজে ভোর রাতে সেহরি খেয়ে নিয়তটা এভাবে করবেন। আমি শাওয়াল মাসের 1 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। তারপর দ্বিতীয়টা রাখলে আমি শাওয়াল মাসের 2 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। 3 নাম্বারটা আমি শাওয়াল মাসের 3 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। 4 নাম্বারটা আমি শাওয়াল মাসের 4 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। এইভাবে 5 নাম্বার 6 নাম্বার এভাবে বললেই চলবে। মানে আমি শাওয়াল মাসের যে রোজাটা রাখবেন 3 নাম্বার রোজা যদি হয় 3 নাম্বার রোজা রাখার নিয়ত, 3 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম, এটা বললেই হয়ে যাবে। আশা করি একদম সহজে আপনারা নিয়তটা জানতে পেরেছেন। আচ্ছা, যদি কোনো মহিলা মা বোনেরা মাসিক পিরিয়ড হয়ে যায় রোজা অবস্থায় তাহলে সে কিভাবে পূর্ণ করবে? আশা করি আপনারা সুন্দর করে বুঝতে পারবেন এই বিষয়টা। মহিলা মা বোনরা যদি পিরিয়ড হয়ে যায় 6 রোজা রাখা অবস্থায় যতটা রোজা রেখেছিলেন পিছনে ওগুলো তো আপনার থাকবে, কোনো সমস্যা নেই। যেই রোজাটার দিন আপনি মানে পিরিয়ড হয়েছেন, মিন্স হয়েছেন, আপনি ওই দিনের রোজাটা বাতিল। পিছনের যে 2টা 3টা রোজা রাখছেন এগুলোর তো থাকবে, সমস্যা নাই। তারপর সামনের 2টা বা 3টা 4টা যতটাই থাকে পূর্ণ করে ফেলবেন। আশা করি আপনার 6 রোজা হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই।
তারপরে আমরা জানবো যে আপনারা সাহারিটা কখন খাবেন, অথবা ফজরের নামাজের আজান দিলে সাহারি খেলে পানি খেলে রোজা হবে কিনা। উত্তর হলো, আপনারা যদি আজান দিয়ে দেয় ফজরের নামাজের ওই সময় পানি খান, কোনো কিছু পান করেন খান, আপনার রোজা হবে না। এই জন্যে আপনি সাহারিটা কখন খাবেন? আপনি এখন ভোর রাতে 2:30, 3টা, 3:30, 4টা, আপনি ওই টাইমে আপনার মনের মতো টাইমে আপনি খেয়ে, যদি সময় থাকে আপনার তাহাজ্জুদ পড়বেন, তারপর আপনি ঘুমিয়ে যাবেন জিকির করতে করতে, তারপর আপনি আজান দিলে উঠা নামাজ পড়বেন। আশা করি সুন্দর করে আপনি শুনতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে একদম সহজে যেই 4টি জিকির নবীজি এ শাওয়াল মাসে করার জন্য বলেছেন, আমি বলে দিচ্ছি, এই জিকিরগুলো করবেন, একদম সহজ এই 4টি জিকির। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এই শাওয়াল মাসের মধ্যে 4টি জিকির করবেন। যারা 6 রোজা রাখেন পাশাপাশি জিকিরগুলো করবেন, যারা 6 রোজা রাখেন না তারাও জিকিরগুলো করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে আপনি জিকির করবেন কিভাবে শুনুন। আল্লাহ বলেন, এই জিকিরগুলো আপনারা দাঁড়িয়ে করতে পারবেন, বসে বসে করতে পারবেন, শুয়ে শুয়ে করতে পারবেন, ওযু থাকা অবস্থায় করতে পারবেন, ওযু না থাকলেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেছেন, তোমরা দাঁড়িয়ে জিকির করো আল্লাহর, বসে বসে জিকির করো, শুয়ে শুয়ে জিকির করো, যে কোনো ভাবে আপনারা এই জিকিরগুলো করতে পারবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। আচ্ছা, কোন 4টি জিকির করবেন শুনুন। 1 নম্বরে আপনি জান্নাতের গুপ্তধন, এই জিকিরটা করবেন। নবীজি বলেছেন এটা জান্নাতের গুপ্তধন। আল্লাহু আকবার। যদি এই জিকিরটি আপনি করেন, জান্নাতের গুপ্তধনের মালিক আপনি হয়ে যাবেন। আর এই জিকিরটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সঙ্গে পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে আপনি যতবার মন চাই ততবার পাঠ করবেন। 100 বারও দৈনিক পাঠ করতে পারেন, অথবা তার চেয়েও বেশি করতে পারেন, কমও করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে 1 নম্বরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের এই ইসমে আজম নামটি আপনি 100 বার পাঠ করবেন। প্রতিটা জিকির 100 বার করে করবেন, দিনে অথবা রাতে করলেই চলবে, যে কোনো সময়। এই আল্লাহর নামটি হচ্ছে ইসমে আজম নাম, 100 বার পড়বেন। নবীজি বলেছেন এইটি হচ্ছে ইসমে আজম, আল্লাহর নাম। এই নাম পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। আল্লাহু আকবার। এই ইসমে আজম নামটা পাঠ করবেন এভাবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি 100 বার পাঠ করবেন সুন্দর করে। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। 3 নম্বরে
এই ছোট দোয়াটি আপনি 100 বার পড়বেন এভাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু পর্যন্ত পাঠ করবেন। নবীজি বলেছেন আপনাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দেবে এই তাসবিহটা পাঠ করলে। আর এই দোয়াটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আবারও পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 4 নম্বরে দোয়া ইউনুস পাঠ করবেন, যেই দোয়া ইউনুস পাঠ করলে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো দূর করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস নবীকে মাছের পেট থেকে বের করেছিলেন এই দোয়াটি পাঠ করার কারণে। ইউনুস নবী মাছের পেটের মধ্যে যাওয়ার পরে এই দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। শুধু ইউনুস নয়, এই দোয়াটি আমার নবী ইউনুস তো পাঠ করেছে, সাহায্য করেছে। কিয়ামতের আগ পর্যন্ত যত ঈমানদার মুমিন মুসলমানরা এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই এই 4টি জিকির আপনি করবেন। শেষে দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন 100 বারের মতো, বা যতবার মন চায় পড়া আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। আবারও বলে দিচ্ছি, এই শাওয়াল মাসের মধ্যে আপনি 4টি জিকির করবেন। যারা রোজা রাখেন পাশাপাশি জিকিরগুলো করবেন, যারা রোজা না রাখেন তারাও জিকিরগুলো করবেন। 1 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 2 নম্বরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 3 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 4 নম্বরে দোয়া ইউনুস পাঠ করবেন 100 বার যদি পারেন। এই দোয়া ইউনুসটা পাঠ করলে আল্লাহ বিপদ আপদ দূর করে দেয়, বালা মুসিবত দূর করে দেয়। এভাবে পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে মুনাজাত করে আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করুক, বিপদ আপদ বালা মুসিবতগুলো আল্লাহ দূর করে দিক। এবং এই পবিত্র মাহে রমজানের পরে শাওয়াল মাস চলতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগী বেশি করার তৌফিক দিক এবং আপনাদেরকে জীবনে একবার হলেও আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।